হরিণঘাটা ব্লক প্রশাসনের সাথে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এই টিমে 3 জন আধিকারিক ছিলেন। তারা হরিণঘাটা ব্লকের 3টি অঞ্চল পরিদর্শন করবে বলেন আসেন, পাশাপাশি এলাকার বিভিন্ন কাজ খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি হরিণঘাটা ব্লক প্রশাসনের সাথে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এই টিমে 3 জন আধিকারিক ছিলেন। তারা হরিণঘাটা ব্লকের 3টি অঞ্চল পরিদর্শন করবে বলেন আসেন, পাশাপাশি এলাকার বিভিন্ন কাজ খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি হরিণঘাটা কাষ্টডাঙ্গা ও ওয়ান পঞ্চায়েতের অধীনস্থ বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তারা। প্রথমে দেখেন ড্রাগন ফলের চাষ ও মুক্তো চাষ। নমস্কার, আমি দীপ্তা পান্ডে, কাষ্টডাঙ্গা এক রূপিকার সঙ্গে একজন নেত্রী বা বিওডি। আমরা যে মুক্তো চাষ করছি, প্রথম আমার এই মুক্তো চাষের বিষয়ে কোনো ধারণাই ছিল না। 2019-20 যখন লকডাউন শুরু হয় তখন আমরা ঘরেতেই থাকতাম। ঘরে থাকার পরে ইউটিউবে প্রথম দেখি কিভাবে মুক্তো চাষ হয়। আমরা খুবই আগ্রহ, কিন্তু কোথায় শিখবো, কার কাছ থেকে জানবো। প্রথম আমাদের নির্মল সহায়ক অমিতাভ দা, উনি আমাদেরকে এই বার্তাটা আমাদেরকে দেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কেমন লাগছে? কতদিনের প্রয়াসে আপনাদের এই কঠোর পরিশ্রম সফল হয়েছে? আমরা সেই ক্ষেত্রে প্রথম যেহেতু চাষ তো করবো, কিন্তু শিখতে তো হবে কিভাবে করব। স্যারই আমাদের ট্রেনিং বা প্রশিক্ষণের আয়োজন করলে আমরা আমাদের কাষ্টডাঙ্গা ওয়ান ব্লকের 8টা স্বনির্ভর দল থেকে 16 জন মহিলা ছিলাম। এবার আমরাই প্রথম হাতে কলমে সার্জারিটা 2 জন ট্রেনার এসেছিলেন, তাদের হাত থেকে আমরা শিখেছি। আচ্ছা, কতদিনে শিখেছেন? এটা ছিল 4 দিনের প্রশিক্ষণ। আচ্ছা, এই যে একটা মুক্ত চাষ, একটা আলাদা অভিনব উদ্যোগ, সেখান থেকে দাঁড়িয়ে এটা একার দ্বারা তো এটা সম্ভব নয়। তো সেখানে কতজন মহিলা মিলে আপনারা? আমরা এই মুহূর্তে এখানে 4টে স্বনির্ভর দলের 40টা মেয়ে কাজ করছি। আচ্ছা, এইটা কি কটা পুকুরে আপনারা কাজ করছেন? এই মুহূর্তে আমাদের 2টো পুকুরে দেওয়া হয়েছিল, যেহেতু ঠান্ডার সময় আমরা এই পুকুরটা দিয়েছিলাম ফেব্রুয়ারিতে। এই পুকুরের ঝিনুকগুলো মোটামুটি সবাই জীবিত আছে, কিন্তু পরবর্তীকালে আমরা যে গরমের সময় যে ঝিনুকগুলো ফেলেছি, ঝিনুকগুলো আমরা বাঁচাতে পারিনি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যারা ভাবছে যে কিছু করার লক্ষ্যে, জীবনকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তাদেরকে এগিয়ে আসতে হবে, আপনি একজন মহিলা, তো তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি বলবো যে হ্যাঁ, এটা নতুনত্ব জিনিস, আপনারা সবাই এগিয়ে আসুন, চাষ করুন, খুবই সফলতা পাবেন, এটা আমার আশা। সেই ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে? হ্যাঁ, করণীয় এটাই যে এই চাষটা করতে গেলে যে হাতে কলমে সার্জারি তাদেরকে শিখতে হবে। এবার তাদেরকে শেখার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে আছি। আমরা হাতে কলমে শিখিয়ে দেবো, প্রশিক্ষণটা আমরাই দিয়ে দেবো। আশা করি তারা যদি ভালোভাবে নেয়, তারাও আগ্রহ বা উপকৃত হবে। বলছি, মূলত কতদিন লাগছে একটা? হ্যাঁ, এটা লাগছে আমাদের, আমরাও তো প্রথম, যেহেতু এটা লাগবে 14 থেকে 18 মাস। আচ্ছা, পুরো একটা মুক্ত শিখে কাজটা শিখতে কতদিন সময় লাগছে? আমরা 4 দিনই শিখে প্রথম মুক্ত যে আমাদের পুকুরে ফেলেছে, যে পুকুরটা, ঝিনুকটা বাইরে থেকে এসছে। আচ্ছা, ঝিনুকটা আমাদের কিনতে হয়নি, আর খুব যে খরচ তাও নয়। তো এখানে তো অনেকগুলোই দল আছে, দলগুলো চাইছে আর কি। এখানে 4টে গোষ্ঠী দিয়ে আপাতত শুরু করেছিল, পাশাপাশি আরো দল আছে, তারা চাইছে তারাও করবে। আসলে কেন্দ্রীয় টিম হরিণঘাটা ব্লকে আসবে, এটা আমাদেরকে আগেই অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের হরিণঘাটা ব্লক পরিদর্শন করবে। হরিণঘাটা ব্লক পরিদর্শন করতে এসে ওনারা 3টে পঞ্চায়েতকে সিলেকশন করেছিলেন, কাষ্টডাঙ্গা 1, নগরুকুড়া 1 এবং ফতেপুর গ্রাম পঞ্চায়েত। এই 3টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকমের ফাইলপত্র নিয়ে আমরা ব্লকে তাদের সঙ্গে মিট করি। ওনারা নির্দিষ্ট সময়েই এসেছিলেন এবং ব্লকে বিডিও সাহেব এবং অন্যান্য কর্মচারী সবার সহযোগিতা আমরা ওনাদের কাছে আমরা বিভিন্ন ফাইলপত্র যে সমস্ত দেখতে চেয়েছিলেন আমরা সেটা প্রডিউস করেছিলাম, এবং বিভিন্ন স্কিমেটিক ফাইল ওনারা দেখতেছেন। ওরা যে স্কিমকে সিলেকশন করেছিলেন, ওনারা সিলেকশন করে আমাদেরকে সেই ফাইল দেখাতে বলেছিল। সেভাবেই প্রথম আমাদের কাষ্টডাঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতেরই ফাইল দেখতে চেয়েছিল, আমরা দেখিয়েছিলাম। যে ফাইলগুলো ওনারা পছন্দ করেছিলেন তার মধ্যে এই ড্রাগন ফ্রুটসের ফাইল একটি ছিল। আমরা সেই ফাইলপত্র ওনাকে দেখিয়েছি এবং এই স্কিম যে পদ্ধতি মিলে আমরা কাজ করেছি কিনা ওনারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক আপ দেখে নিয়েছেন। দেখার পরে ওনারা খুব, ওখানে ফাইল দেখার পরে খুব স্যাটিসফাইড হয়েছে। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বিভিন্ন 3টে গ্রাম পঞ্চায়েতে, কোথায় যাবেন সেটা তো ওনারাই আগের থেকে বলেননি আমাদেরকে। ওনারা ওখানে স্পটেই ঠিক করলেন যে এবার আমরা কোন গ্রাম পঞ্চায়েতে যেতে চাইছি। বিডিও সাহেবকে যখন বলেছিলেন তখন বিডিও সাহেবকে বলেছেন যে আমরা কাষ্টডাঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতে যাব,
এবং এখানে দুটো প্রকল্প ওনারা পরিদর্শন করবেন বলে আমাদের গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন। একটা হচ্ছে ড্রাগন ফ্রুট চাষ, যেটা পুরোপুরি NGNREGA থেকেই করা। কাষ্টডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরা কাজটা করেছি। আর একটি প্রকল্প ওনারা এসেছেন আমরা বিগত 9-10 সালের দিকে, এবং তারপরে কয়েকটি পুকুরকে আমরা খনন করেছিলাম। তার মধ্যে একটি পুকুর আমরা যেটা খনন করেছিলাম, খনন বলতে তখন রিএক্সকাভেশন করেছিলাম, সেই সময় রিএক্সকাভেশন অনুমতি ছিল। সেই পুকুরে আমরা একটা নতুন ধরনের একটা ইনোভেটিভ একটা প্রকল্প শুরু করেছি কাষ্টডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, এবং বিশেষ করে আমার মাননীয় বিডিও সাহেবের বিশেষ উদ্যোগে আমরা একটা প্রকল্প শুরু করেছি মিষ্টি জলে মুক্ত চাষ। আচ্ছা, এই মিষ্টি জলে মুক্ত চাষের প্রকল্পটা ওরা ড্রাগন ফ্রুটসের পাশাপাশি মিষ্টি জলে মুক্ত চাষ প্রকল্পটা ওরা খুব পরিদর্শন করেন। পরিদর্শন করার পরে ওরা খুবই আপ্লুত, এবং আমাদের যে প্রকল্পটা শুরু হয়েছে এখন 6-7 মাস হয়েছে। অ্যাকচুয়ালি মুক্ত চাষটা পুরো কমপ্লিট হওয়ার কথা 18 থেকে 19 মাসের মধ্যে। আমরা বর্তমান যে স্ট্যাটাসটা মানে 7 মাসে কতটা কি হতে পারে মুক্ত চাষটা, সেটা ওনারা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, ছবিও তুলেছেন, এবং ওনারা ভেতরে আমরা যে মুক্তটা হচ্ছিল তার থেকে একটা মুক্ত আমরা খুলে দেখিয়েছিলাম, ঝিনুক খুলে দেখিয়েছিলাম, এবং তারা খুব খুশি হয়েছিল এবং এই কাজের জন্য আমাদেরকে আরও উৎসাহ দিয়েছিল। সেই ক্ষেত্রে কি যে এটা কি কোনো গোষ্ঠীর তরফ থেকে পঞ্চায়েত থেকে আলাদাভাবে কি ট্রেনিং দেওয়া হচ্ছে, নাকি আপনাদেরই সহযোগিতায় যারা করছেন? না, আমরা অ্যাকচুয়ালি এই গোষ্ঠীর যে মেয়েরা আছেন, এটা অ্যাকচুয়ালি মুক্ত চাষটা এটা কনভার্জিং স্কিম, এটা গোষ্ঠীকে নিয়ে আমরা গোষ্ঠীদেরকে দায়িত্ব আমাদের। আপনাদেরকে বলে রাখি যে কাষ্টডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যে ক্লাস্টার কমিটি আছে, এই ক্লাস্টার কমিটি পশ্চিমবঙ্গের ক্লাস্টার কমিটির মধ্যে যে মডেল ক্লাস্টার কমিটি, এবং আমরা বিভিন্ন এই ক্লাস্টার কমিটির অনেক অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে আমরা এই ক্লাস্টার কমিটির মেয়েদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমাদের এই যে অফিসে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, এই অফিসেই ট্রেনিংটা করা হয়েছিল। কতদিন থাকেন এই ট্রেনিং? এরা ট্রেনিংয়ে যারা ছিলেন গোষ্ঠীর দুটো জায়গায় আমরা পড়েছি এখানে। তার মধ্যে মুখ্যত যেটা গেছেন সেটাই মূলত ওখানে 10 জন মেয়ে আছে ওই গোষ্ঠীর মেয়ে, তারাই ট্রেনিংটা নিয়েছেন, এবং যারা ট্রেনিং দিয়েছেন তারা পূর্ব মেদিনীপুর থেকে আসে। কতদিন লাগে? ওটা ট্রেনিংটা ওরা বেশি দিন ছিল না, 3-4 দিন ট্রেনিংটা নিয়েছিল। ওনারা ছিলেন যারা ট্রেনিং দিতে এসেছিলেন, তাদেরকে আমরা এখানে বলছি হরিণঘাটা টোটাল পঞ্চায়েত সমিতিতে তো 8টা পঞ্চায়েত রয়েছে, তো সেই ক্ষেত্রে কি আপনার পঞ্চায়েতে কি মুক্ত চাষটা প্রথম হলো? না, প্রথম আমাদের হয়েছে, কিন্তু হরিণঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতেও আগে মুক্ত চাষ হচ্ছে না। আগে না, আমরাই শুরু করেছি। কাষ্টডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে শুরু করেছে, একই সঙ্গে পাশাপাশি ফতেপুর গ্রাম পঞ্চায়েতেও মিষ্টি জলে মুক্ত চাষ হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে টোটাল এই যে মুক্ত চাষ, সেখান থেকে তার গোষ্ঠীর মেয়েরা তো আলাদা একটা বার্তা পাচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে আপনার? আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের ইনোভেটিভ স্কিম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন ড্রাগন ফ্রুটসে যেমন যে কৃষকরা এটা চাষ করছে, তারা যেমন প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে প্রত্যেক বছর, আপনি সাইডে গেলেই দেখতে পাবেন। তেমনি আমরা খুব আশাবাদী যে এই মুক্ত চাষ যদি পুরোপুরি সফল হয়, সফল হওয়ার দিকে যাচ্ছি আমরা। সফল হলে গোষ্ঠীর মেয়েরা এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গতই তো মেয়ে, তারা আর্থিক দিক থেকে অনেকটা লাভবান হবে, এবং গ্রামীণ সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার আগামী দিনে অনেক ডেভেলপ হবে বলে আমাদের আশা। আর গ্রাম এলাকার অর্থনীতির উন্নয়ন হোক, এটা তো তাতে তো গ্রাম পঞ্চায়েতের একটা রোল থাকা উচিত। সেই ভাবনার থেকে কাষ্টডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এই ইনোভেটিভ স্কিমগুলো শুরু করার চেষ্টা করছে এবং করছে। ইতিমধ্যে কটা আপনাদের যে অঞ্চলে কটা জায়গায় ইতিমধ্যে এই মুক্ত চাষের কাজ শুরু হয়েছে? মূলত আমরা 2 জায়গায় করেছি। এই গ্রাম পঞ্চায়েতে 2টো পুকুর করেছি, কারণ পুকুর লাগে তো, এটা করতে গেলে পুকুর লাগে, এবং সেখানে অনেক কিছু আরও মেনটেন করতে হয়, জল সারাক্ষণ থাকতে হবে, জল যাতে, এবং গোষ্ঠীর মেয়েদের তো নিজস্ব কোনো পুকুর নেই, তার ফলে ওনারা ওই পুকুরটা লিজে নিয়েছে। যে পুকুরটা আমরা কাজ করেছি সেই বেনিফিশিয়ারির কাছ থেকে ওরা আবার লিজে নিয়ে কাজটা করছে। এরকম আর একটা পুকুরে এই উদ্যোগ নেওয়া আছে। আপাতত 2 জায়গায় চলছে, আশা করি যদি এটা সফল হয়, ভালোভাবে সফল হয়। আপাতত চলছে? আপাতত এটা হচ্ছে জলকর ভোমরা মদিনদিয়া বলে গ্রাম সংসদ নম্বর 2-এ আছে।
আইডি সংসদ নম্বর 4-এ আছে, তবে ওটা প্রাইমারি স্টেজে, ওটা কোনো পুরোপুরি স্টার্ট হয়নি আর কি। মূলত ওই প্রকল্পটাই মুখ্যত চলছে, খুব ভালোভাবে চলছে। সেক্ষেত্রে কি আলাদাভাবে লাভবান হবেন এখানকার যারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে অবশ্যই শুধু লাভবান হবে না, যথেষ্ট লাভবান হবে আপনার এবং আর্থিক দিক থেকে অনেকটাই লাভবান হবে। যে মুক্ত হচ্ছে সেই মুক্তগুলোর মধ্যে এক একটা করে ঝিনুকের মধ্যে 2টো করে মুক্ত থাকছে, 2টো করে মুক্ত হবে। 2টো করে মুক্তর মধ্যে যেমন এক একটার দাম এই মুহূর্তে যদি পরবর্তীকালে ওটা বেরোর পর ওটা পলিশ করে আরও সুন্দর কাজকর্ম করে ওটার উপর পলিশ করে বিক্রি হবে, তখন এক একটার দাম ধরুন 1000, 1500, 2000 এরকম হতে, যেরকম বিভিন্ন মডেল করা আছে দোকানে, যেরকম হবে সেরকম। সেক্ষেত্রে খরচা আনুমানিক কত? খরচা খুব বেশি না, আমাদের ওখানে এক একটা প্রকল্পে 3000 ঝিনুক, 3000 ঝিনুকের পেছনে মাত্র এই 44 থেকে 45,000 টাকা খরচ, এর বেশি খরচ নেই। এই জন্যই আমরা বেশি আশাবাদী। এটা কি বছর? হ্যাঁ, এটা একটা বছর না, এক ঝিনুক আমরা এটা তো আমাদের কিনতে হচ্ছে, এটা পঞ্চায়েত সমিতি দিয়েছে, বিডিও সাহেব এই টাকাটা প্রোভাইড করেছিল, এই ঝিনুকটা কিনতে হয়েছে। এই প্রকল্পের ঝিনুকটা 44,000 টাকা দেওয়ার পরে 3000 ঝিনুক দিয়েছে। 3000 মানে 6000 ঝিনুক মুক্ত থাকবে ভেতরে। আমরা ধরেই নিচ্ছি এটা, ওরা যারা দিচ্ছেন আমাদেরকে ট্রেনিং, তারা বলে দিচ্ছে 20 থেকে 25% কিন্তু বাঁচবে না, ঝিনুক বাঁচবে না। সেটা থেকে গেলেও যেটা থাকছে সেটা যথেষ্ট ভালো, খুব ভালো সাড়া দিচ্ছে। পুকুরে গেলেই আপনি দেখতে পাবেন যে সত্যি খুব ভালো দেখতে পাবেন, ভালো আছে। আপনার নাম? আমার নাম রেজাউল খন্দকার, আমি এই কাস্টডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সচিব। আমি এই সমস্ত কাজকর্মের ব্যাপারে পাইতে ভাই একটা কথা বলি, যেমন বিডিও সাহেবের ভূমিকা আছে, তেমনি আমাদের অফিস স্টাফদের একটা টিম কাস্টডাঙ্গা 1 হিসাবে চলি। মুখ্যত এই মুক্ত চাষের ব্যাপারে প্রধান ইনোভেটিভ স্কিম উদ্যোগটা আমাদের নির্মাণ সাহেব অমিতাভ মিত্র, তার একটা বিশেষ উদ্যোগ আছে। বিডিও সাহেব তো আছেন এবং তারও ভালো উদ্যোগ আছে। নিটকো টাইলস মেড ইন ইটালি এবার চলে এসেছে হালিশহর খাসবাটিতে। শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন। টাইলস, মার্বেল, গ্রানিটো, ব্ল্যাকস্টোন অ্যান্ড স্যানিটারি হাব ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলসে। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333561690। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নিটকো। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।